নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে প্রায় অনেক দিন, প্রায় 1 মাসের উপর ধরে বৃষ্টির কারণে ভিডিও করা হইতেছে না। যখনই ভাবি যে ভিডিও করবো তখনই বৃষ্টি। আর জায়গাটা তো দেখতেই পারতেছেন, বৃষ্টি হলে যদি একদিন মাঝখানে বৃষ্টি না হয় জায়গাটা ভিজা থাকে, স্বেচ্ছাতে থাকে, তো ভিডিও করা যায় না। এখনো ভিজা, তারপরও অনেকদিন ধরে ভিডিও করি না, তাই ভাবতেছি আজকে ভিডিও করি। এখন তো আমের সিজন চলতেছে, তো আজকে আমি তৈরি করব পাকা আমের আমসত্ত্ব। এই যে আম নিয়ে নিছি, আম আমি ধুইয়া পরিষ্কার করে নিছি, এখন আমের খোসা ছাড়াইয়া গ্রেট করে নিব। এই যে আমের খোসা ছাড়াই নিছি, আরেকটা আম কেটে নিই। ওটা একটু পাকনা বেশি আর কি। আমটা পাকা আমের আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ। পাকা আম, কাঁচা আমের আমসত্ত্ব খুবই সহজ। আর এটা আমসত্ত্বটা যে বানাইতেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, কিন্তু যাদের বাড়িতে রোদ লাগে না, যেমন আমাদের বাড়িতে রোদ লাগে না, তো আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পাকা আমের আমসত্ত্ব তৈরি করব। আর আম লাগবো না, আমার যতটুকু লাগবো আমি অতটুকু নিয়ে নিলাম। এখন আম গ্রেট করে নিব। এই যে আম এটা দিয়া গ্রেট করে নেব। আম তো নরম হয়ে আম একটু ঘষা দিলে আম পাকা। এটা একটু মনে টাডি, একটু শক্ত। এই আমটাই না, তেমন শক্ত না, পাকা আম না। আম গ্রেট করে নিছি, এখন ছাঁকনি দিয়া ছাইকা নেব। এই যে একটা ছাঁকনি নিছি, এই ছাঁকনিটা দিয়া ছাইকা নেব। কম নাও, এরপর আবার ছাইকা পরে আবার নাও। ছাইকা নিলে এই যে আমের আঁশ থাকে, এই আঁশটি আর যখন আমসত্ত্ব খাওয়া হইব তখন আর মুখে লাগবো না আর কি। ছাকা হয়েছে, ছাকা হয়ে গেছে। এই যে আমের আঁশ পরিষ্কার করে নিলাম। অনেকটা জোশ হয়েছে, বৃষ্টির কারণে তো ভিজা, অনেকদিন বৃষ্টি ভিজা। এই যে চোলাটা একটু দেখাই। জাল ধরে নিলাম, নিচে কড়াই বসাই দিতেছি। কড়াইয়ে দিয়ে দেবো পাকা আম। পাকা আমের জুস, পাল্প আমরা যাই বলি, দিয়ে দিলাম আম। আর সাথে দিব চিনি, এরকম বাটির 1 বাটির মতো চিনি।
আমটা খুব মিষ্টি, এই কারণে আমি মানে হালকা মিষ্টি দিচ্ছি। যদি যাদের আম একটু টক ভাব হয় তারা একটু মিষ্টিটা বেশি দিবেন। আমটা খুবই মিষ্টি, তাই আমি এই বাটিটার এক বাটি থেকে একটু কম কম দিলাম। পাকা আমের সপ্তাহে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, শুধু আম আর চিনি, আর কোনো কিছু দেওয়া লাগে না। এই দুইটা উপকরণ দিয়েই আম সপ্তাহ অনেক স্বাদ হয়। অনেকটাই হয়ে গেছে, আর একটু সময় জাল কইরা তারপর নামাই নি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বেশি আছে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিলেই পাকা আমের আমসত্ত্ব তৈরি হয়ে যায়। এই যে তৈরি হয়ে গেছে। ছেনের গায়ে যখন এরকম লাগা থাকবো তখনই বুঝবেন যে আমসত্ত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে আমটা। সম্পূর্ণ আম পড়ে যাইব, তারপরে কিন্তু ওই যে ছেনের গায়ে লাগা থাকবো। অনেকটাই কমে গেছে জালে হয়ে গেছে। এখন এই যে এরকম একটা থাল নিয়েছি, থালটা আমি তেল দিয়া এই যে থালের গায়ে তেল মাখাই নিছি। এখন এই আমটা ঢাইলা দিব। আম সত্ত্বটা মানে এটা আম সত্ত্বটা যখন শুকাইব তখন কালারটা কিন্তু আরো লালচা হয়ে যাইব। আপনারা ইচ্ছা করলে দুই রকম ভাবে শুকাইতে পারেন, এক তো রোদে দিয়ে শুকাতে পারেন, আর এটা কিন্তু আমি রোদে দিব না। এটা আমি এখন গরমের দিন, ঘরে তো পাখা চলেই, এটা পাখার বাতাসেই আমি আম সত্ত্বটা শুকাইয়া নিব। ইচ্ছা করলে আপনারা আরেকটা জিনিসও পারেন, লাড়কি চুলায় বা গ্যাস যার আছে গ্যাসে তাওয়া বসায়া, লোহার তাওয়াগুলা বসায়া তারপরে এই থালটা যদি তাওয়ার উপরে দিয়া দেন, ঘন্টা খানিকের মতো রাখলে একটু কম হিটে এটা এতেও কিন্তু আমটা এই যে এটা শুকাইয়া যাবে, আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা করি ফ্যানের নিচে তাহলে কিন্তু 2 দিনের মতো সময় লাগবে। তো এখন আমি এটা 2 দিনের মতো ফ্যানের নিচে রাখবো, তাহলে আমার তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। তা আপনাদের সাথে আমি আবার দেখা করতেছি একদম আমসত্ত্বটা তৈরি করে 2 দিন পর। এই যে বন্ধুরা 2 দিন পরের অবস্থা দেখেন, আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে। ফ্যানের নিচে রাইখা দিছিলাম, গরমের দিন 24 ঘন্টাই ফ্যান চলে। এই যে আর 2 দিনের জায়গায় বৃষ্টির কারণে 3 দিন হয়ে গেছে। কালকে দেখাতাম, কালকে আবার বৃষ্টি হয়েছে, এই কারণে আর দেখাতে পারছি না। এই যে এখন কাটবা। এটা তুললি আগে। আমসত্ত্বের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন হাতে কিন্তু এই যে লাগে না। আগে সাইডটা দিয়ে হ্যাঁ একটা সাইড একটু আগে তোলবা। এই যে বাহ, আস্তে আস্তে রাখো। এই যে সুন্দর করে উঠা যাবে। এই রুটির মোগলাইয়ের গায়ের মতো। বাহ, দাঁড়াই লাগবে আস্তে আস্তে। ফাইন, দেখি দেখি দেখি, সুন্দর হয়েছে তো, দারুন, ফাইন। মোটা হয়েছে কিন্তু একদম পাতলা হয়েছে। দেখি কাছ থেকে দেখাই। যাক, সুন্দর। দাও এবার খাইয়া দেখি কেমন হয়েছে তোমার আমসত্ত্বটা। কাটো এখন। কি এটা কি কাটবা? হ্যাঁ, কেক জন্মদিনের কাটাকুটি হচ্ছে।
বাহ, আরেকটা এরকম ভাবে এ করো, ছোট ছোট ও আচ্ছা, দারুণ বুদ্ধি। বাহ বাহ, এই যে ও দেখি, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। ফাইন, পরেরটি করো। এভাবে যদি আমরা মানে পাকা আমের আমসত্ত্ব বানাই তাহলে কিন্তু বছর ধরে খাইতে পারবো। আর এখন তো প্রচুর গরম পড়ছে, তো গরমে কিন্তু এগুলা খাইতে অনেক ভালো লাগে। আমসত্ত্ব, আম ফলি এগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু খাইয়া খুব পছন্দ করে। বাজার থেকে কিনা খায় আম সত্ত্ব, তো বাজার থেকে না কিনে যদি আমরা ঘরে এইভাবে তৈরি করি তাহলে কিন্তু বাচ্চারা ঘরেই খাইতে পারবে। ইচ্ছে করলে কিন্তু আপনারা বাসায় এভাবে পাকা আমের আমসত্ত্ব তৈরি করতে পারেন। খুব সহজেই পাকা আমের আমসত্ত্ব তৈরি করা যায়। এখনকার সবারই ছোট ছোট বাড়ি থাকে, রোদ দেওয়ার ঝামেলা থাকে, তো রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে পাকা আমের আমসত্ত্ব তৈরি করা যাবে। তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যে আমসত্ত্ব রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিয়ে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার আমসত্ত্ব একটু খাও, আমাকে দাও, আমসত্ত্ব খাইয়া